আলহামদুলিল্লাহ যখন বলেছেন তখন আওয়াজ শোনা গিয়েছিল, কিন্তু যখন দুরূদ পাঠ করার কথা আসলো তখন আওয়াজটা বোঝা যাচ্ছিল না। আমার আশেপাশে যারা আছে তারা বলেছে এটা বোঝা গেল যে কিন্তু মাঠ থেকে তেমন ভালো আওয়াজ পাওয়া যায়নি। আপনারা কি জানেন, এখানে কিছু কথা বলি। আমি কোরআন এবং সুন্নাহ গবেষণা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এই ছোট জীবনে ছোট বয়সে শত শত কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাতে আমি বুঝেছি, দেখেছি পৃথিবীতে যত কল্যাণ আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠ করা একবার দুরূদ যদি আরেক দিকে রাখেন, তো দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই 1297 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু লাহু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। কোন ছাপায় লাহু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করে। কেউ যদি কোনো পুরুষ অথবা কোনো নারী আমার উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে সঙ্গে সঙ্গে 10টা বড় বড় গুনাহ ক্ষমা করে দেন। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা, সম্মান যা আছে তার চেয়ে 10 গুণ বাড়িয়ে দেন। আমি এই হাদিসের অনেকগুলো সরা ব্যাখ্যা গ্রন্থ পড়েছি। তাতে সালাফগণ বলেছেন যে 3 জায়গায় তার সম্মান বাড়ে। একটা হলো দুনিয়ার সমস্ত প্রাণী জগতের কাছে তার মর্যাদা বেড়ে যায়। আরেকটি হলো বারজাখের জিন্দেগিতে, অর্থাৎ মরার পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই মাঝখানের সময়টাতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। এবং জান্নাত, যখন সে জান্নাতে যাবে তখন আল্লাহ তার মর্যাদা একবার পাঠ করলে 10 গুণ বাড়বে, দুবার পাঠ করলে 20 গুণ বাড়বে, 3 বার পাঠ করলে 30 গুণ বাড়বে। এইভাবে তার মর্যাদা বাড়তে থাকে। তার মানে আপনি যদি দুরূদ পাঠ করেন তাহলে আপনার কল্যাণ আর কল্যাণ, আর যদি না পড়েন তাহলে আপনার জন্য অনেক অভিশাপ এবং অনেক কঠিন অবস্থা। তিরমিজির 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, দুরূদ পড়লো না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। অর্থাৎ ওর চেয়ে বড় কৃপণ আর কেউ নাই।
টাকা পয়সায় কৃপণতা মানুষ করে, যে করে সে কৃপণ, তবে সে বড় কৃপণ নয়। বড় কৃপণ কে? যে দুরূদ পাঠ করে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। একথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস। আপনাদের কষ্ট হচ্ছে? আসলে আমি একটু অসুস্থ, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কথা বলার তৌফিক দান করছেন, তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আপনাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে না। অন্য হাদিসে এসেছে, দুরূদ পাঠ না করলে আসমান এবং জমিন এর মাঝখানে দোয়াটা ঝুলতে থাকে, না উপরের দিকে যায় না নিচের দিকে যায়। ব্যাখ্যাকার সালাফগণ বলছেন, যারা দুরূদ পাঠ করে তাদের দোয়া উপরের দিকে উঠতে থাকে, যারা দুরূদ পাঠ করে না তাদের দোয়া নিচে আবার চলে আসে। তার মানে আপনি যদি দুরূদ পাঠ না করেন, আপনার দোয়া কবুল হবে না। একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরো বলেছেন, আবু দাউদে এসেছে 908 নম্বর হাদিসের মধ্যে, এবং আরো অন্য অন্য কিতাবের মধ্যে এসেছে, সুনানের প্রায় সব কিতাবেই পাওয়া যায়, যে ব্যক্তি রসুলের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পাঠ করলো না, খতিআ তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। কিসের রাস্তা ভুলে গেল? আলহামদুলিল্লাহ হবে না তো? কঠিন কথা। জাহান্নামে যাওয়ার রাস্তা চিনলো আর জান্নাতের রাস্তা ভুলে গেল। কি পাঠ না করলে? দুরূদ পাঠ না করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে। তার মানে যার দুরূদ যত বেশি হবে, সে তত বেশি নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার জায়গা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনৈক একজন লোক আসলো, এরপরে বলল, আল্লাহর নবী, জি, আমি ফরজ যত ইবাদত আছে সবগুলো পালন করি। এরপরে আমি অবসর সময়ে যতটুকু সময় পাই ততটুকু সময়ে আমি অন্য অন্য ইবাদত করি, তবে 4 ভাগে ভাগ করে করি। তা কি আপনাকে বলা যাবে? আচ্ছা, কিভাবে করো তা বলো। এক ভাগ আমি জিকির আজকার করি, আরেক ভাগ আমি দোয়া করি, আরেক ভাগ আমি আপনার প্রতি দুরূদ পাঠ করি, আরেক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার কি এই পদ্ধতি ঠিক আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আরো বেশি পাঠ করো তোমার জন্য আরো ভালো। আল্লাহর রাসূল, আপনি শোনেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় পাবো সমস্ত সময় আপনার জন্য কুরবান করলাম, শুধুমাত্র দুরূদই পাঠ করব। কি পাঠ করবে? দুরূদ। কোন হাদিসে এক বাক্য এসেছে, তাহলে তুমি যাবতীয় কল্যাণ পেলে। আর বিভিন্ন হাদিস থেকে নিয়ে 5টা জিনিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি সত্যি আমার উপরে সব সময় দুরূদ পাঠ করো, তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ তোমাকে সমস্ত কল্যাণ দান করবে। তুমি যদি আমার উপরে সত্যি সত্যি দুরূদ পাঠ করো, তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে
আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে তোমাকে রক্ষা করবে। তুমি যদি আমার উপরে দুরূদ পাঠ করো, তাহলে তুমি আল্লাহর কাছে যা চাইবে, দোয়া করবে, আল্লাহ তাই কবুল করবে। তুমি যদি আমার উপরে সত্যি সব সময় দুরূদ পাঠ করো, তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবে। তুমি যদি সত্যি আমার উপরে দুরূদ পাঠ করো, আল্লাহ তোমাকে শয়তান থেকে নিরাপত্তা দান করবে। আপনাকে আমি কি বাক্য দিয়ে কি দিয়ে বোঝালে আপনি বুঝতে পারবেন যে দুরূদ পাঠ করা কত জরুরি। সবচেয়ে দামি যত ইবাদত আছে তার মধ্যে এটা একটা দামি ইবাদত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন। আপনি পাঠ করে দেখেনি না, আপনি পড়ে দেখেনি না, শুধু দেখবেন সার্বিক দিক থেকে আপনার উপরে কল্যাণ নাজিল হচ্ছে। আর যত কল্যাণ আছে এগুলো থেকে আপনি বাঁচতেছেন। যা দোয়া করবেন আল্লাহ দেখবেন কবুল করছে। আপনার গুনাহগুলো তো ক্ষমা হবে, আর শয়তান আপনাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। আপনি শয়তান থেকে মুক্তি থাকবেন। তার মানে ভালো ভালো আমল করার ক্ষেত্রে আপনার ভালো লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্তর থেকে আন্তরিকতার সাথে একনিষ্ঠতার সাথে দুরূদ পাঠ করি আমরা সবাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি, পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অথবা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা দুরূদ ইব্রাহিম, পুরোটাই পড়বেন। অথবা আপনি যেই দুরূদ জানেন সেটা পাঠ করবেন। যে কোনো একটা ছোট বড় পাঠ করলেই আপনার কল্যাণ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য মানুষ, আলেম মানুষ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাত আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে, পুরুষ নারী প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, পুরুষ নারী উভয়কেই আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আপনারা এসেছেন, বসেছেন, আলোচনা শুনছেন। আপনাদের প্রতি আমার একটা ধারণা হয়েছে। কি ধারণা? যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং জ্ঞান অর্জন করতে আগ্রহী। কেন? এজন্যই তো এত রাতে, গভীর রাতে, শীতের মধ্যে আপনারা বালুর উপরে, কিছু খেরের উপরে বসে, খড়ের উপরে বসে আপনারা ঠান্ডার মধ্যে বসে আলোচনা শুনছেন। তার মানে আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ইলমকে ভালোবাসেন। এজন্যই তো এসেছেন, তাই না? ভুল কথা বললাম আমি? আপনারা তো কিছু বলছেন না, ঠিক তো? ইলম অর্জন করতে আসেন নাই? আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য থাকলে কিন্তু নেকি নাই। আপনি যদি মনে করেন যে বক্তাকে দেখতে এসেছি, আপনি যদি মনে করেন এলাকার মাহফিল তাই বসেছি, আপনি যদি মনে করেন আরেক বন্ধুর মন রাখতে তার সাথে বসেছি, মানে ইলম অর্জন করা আপনার নিয়ত না, জ্ঞান অর্জন করা আপনার ইচ্ছা না, তাহলে আপনি কিন্তু নেকি পাবেন না, মর্যাদা পাবেন না, সম্মান পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করতে আসে, ইলম অর্জন করতে আসে, তাদের ব্যাপারে অনেক সম্মানিত বাক্য বলেছেন। মা বোনেরা, আমি যা আলোচনা করব আপনারা মনে করিয়েন না পুরুষের জন্য। পুরুষের জন্য এবং আপনি মহিলা মানুষ, আপনার জন্য একই কথা, আলাদা কিছু নয়। আপনি আবার মনে করিয়েন না যে আলাদা ওয়াজ আমাদের জন্য করবে শেষে, এরকম নয়। কোরআন এবং হাদিসে যতগুলো বাণী আছে সবগুলো পুরুষ পালন করবে, মহিলাও পালন করবে, ঠিক না? তার মানে সবার জন্য এই বিধান।
কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু অধিকাংশই পুরুষ এবং মহিলা একইভাবে আমল করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তার মানে যারা জ্ঞান অর্জন করতে আসে, ইলম অর্জন করতে আসে, তাদের ব্যাপারে তাদের কত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মিশকাত 204 নম্বর হাদিস, মিশকাত 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল তুরুকিল জান্নাহ। কোন বর্ণনায় এসেছে মিন তুরুকিল জান্নাহ, কোন বর্ণনায় সাহালাল্লাহ এসেছে। তার মানে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায়, আল্লাহর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, তাহলে সে যেন এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ আল্লাহ তার আমলনামায় জিহাদের নেকি দান করবেন। তার মানে আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, তখন আপনার উপরে জিহাদের নেকি পড়া শুরু করেছে। ততক্ষণ পর্যন্ত জিহাদের নেকি আপনার উপরে অবতীর্ণ হবে যতক্ষণ আপনি বাড়িতে না ফিরবেন। কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য আপনি যদি বাড়ি থেকে বের হন, আল্লাহ আপনাকে একটা জিহাদের নেকি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আশ্চর্যজনক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায় যেখানে কোরআনের আলোচনা হয়, সুন্নাহর আলোচনা হয়, এমন জায়গায় কেউ যদি যায়, এরপরে 3টা কাজ করে। এক, বসে, তার মানে দ্বীনি মজলিসে বসা এটা হলো একটা আদব। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কথা বলতেন, তখন আমরা মনোযোগ দিয়ে তার কথা শুনতাম, মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, তাই আমরা নড়াচড়া করতাম না, আমরা নড়তাম না, মনে করতাম মাথায় পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই শুনতাম আন্তরিকতার সাথে, চুপ হয়ে, স্থির হয়ে, ধৈর্য ধারণ করে। মনোযোগ মানে বুট খাওয়া নয়, বাদাম খাওয়া নয়, কালাই খাওয়া নয়, চা খাওয়া নয়, পানি খাওয়া নয়। ইলম অর্জন করতে ব্যাঘাত হয় এমন কোনো কাজ করা যাবে না, তাহলে মনোযোগ নষ্ট হবে। মনোযোগ দিয়ে যারা জ্ঞান অর্জন করে, 3, শেষ পর্যন্ত থাকে। কেন? শেষে একটা দোয়া পাঠ করতে হয়, হয় কি হয় না? সুবহানাকাল্লাহুম্মা মর্মে একটা দোয়া আছে না? ওই দোয়াটা কখন পাঠ করতে হয়? শেষে। কিন্তু আমাদের দেশে আশ্চর্যজনক, অনেক মাহফিলে আমি যাই, বসে থাকি, আলোচনা শুনি, দেখি পঞ্চম বক্তা ওই দোয়া পড়ে, চতুর্থ বক্তা ওই দোয়া পড়ে, তৃতীয় বক্তা ওই দোয়া পড়ে, দ্বিতীয় বক্তা ওই দোয়া পড়ে। আরে যেই দোয়াটা মজলিসের শেষে পাঠ করতে হয়, ওইখানে ওই দোয়াটা বিভিন্নবার মাঝে মাঝে আসলো কেন? মাঝে মাঝে পড়াটাও বিদআত। কেন পড়বে? আলহামদুলিল্লাহ, আমার যারা আলোচনা শুনেছে, অনেক আলেম, বড় বড় আলেম এই দোয়া মাঝখানে বলা বাদ দিয়ে দিয়েছে, আর অনেকে পাঠ করে না। কেন? এটা হলো মাজলিস শেষের দোয়া। মাজলিস শেষের দোয়া মাজলিসের মাঝখানে নিয়ে আসবেন, এটা তো হতে পারে না। আপনি বলবেন যে আমার তো মজলিস শেষ। না না, মজলিস তো শেষ হয় নাই,
আপনার বক্তব্য শেষ। এজন্য আপনার বক্তব্য শেষের জন্য আপনি মানুষকে বোঝাতে যেই বাক্য বলতে হয় যে আমার বক্তব্য এখন শেষ, আপনি আল্লাহর প্রশংসা করে রাসূলের দুরূদ উপরে দুরূদ পাঠ করে আপনি মানুষকে সালাম দিয়ে চলে যাবেন, আপনার বক্তব্য শেষ। কিন্তু আপনি ওই দোয়া পাঠ করতে পারবেন না, কেন? ওটা বৈঠক শেষের দোয়া। এজন্য যারা বৈঠক শেষে শেষ পর্যন্ত থেকে ওই দোয়াটা পাঠ করে, ওই দোয়াটা পাঠ করতে পারে, যে আমাদের অনেকের একটা দোষ আসে। কি দোষ? যে বক্তা যখন বলে দোয়া শুরু করে তখন সবাই ওঠে, লাফালাফি শুরু করে, যাওয়া শুরু করে। আপনার কি নেকির দরকার নাই? আপনার কি গুনাহ মাফ করার দরকার নাই? আপনি কেন উঠলেন? এত সময় আপনি বসেছিলেন, আর সামান্য একটু সময় বসে থাকতে পারবেন না? 1-2 মিনিট থাকতে পারবেন না? 1-2 মিনিট থাকলেই তো ওই ফজিলত আপনার অর্জিত হয়, আর উঠে গেলেই তো ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যান। এজন্য যারা শেষ পর্যন্ত থেকে ওই মজলিস শেষের দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। দুরূদ পাঠ করলাম না কেন? আল্লাহ বলছেন মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়াটা পাঠ করে উঠে গেল, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ভরে যায়, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থেকে বৈঠক শেষের দোয়া পড়ে ওঠে, আমি তো তার গুনাহ মাফ করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি সবগুলোকে নেকি বানিয়ে দিই। তার মানে পাপ নেকি, আপনি সারা জীবনে যত পাপ করেছেন, অন্যায় করেছেন, তা তো ক্ষমা হবেই, এবং পাপও নেকি হবে। আপনার ফুলবাড়ির মানুষগণ বোকা মানুষ, এজন্য বুঝতে পারে নাই। তারা জানে না যে দ্বীনি মজলিসে গেলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয়। অন্তত একটা জিনিসের জন্য মাজারে যায় হাজার হাজার টাকা খরচ করে, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন বাসের ভিতরে বসে পিঠ লেগে যায়, সবকিছু লেগে যায়, কঠিন অবস্থা হয়, সিলেটে যায়, আরো কত জায়গায় যায়, তখন তাদের সময় ব্যয় হয় না, কষ্ট হয় না। আরো কত জায়গায় ভর্তি করতে যায়, সময় ব্যয় হয় না। কিন্তু দ্বীনি মজলিসে বসলে তাদের নাকি কষ্ট হয়। অথচ এই এলাকাবাসী যদি জানতো যে দ্বীনি মজলিসে বসলে গুনাহ মাফ হয় এবং গুনাহ নেকি হয়, এর উপরে যদি ঈমান আনতো, এর উপরে যদি বিশ্বাস করত, আল্লাহে আল্লাহর কসম এই মাঠে জায়গায় দেওয়া যেত না। কিন্তু তারা বোঝেওনি, আমলে করেনি। আপনারা যারা এসেছেন থাকবেন তো? আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন, এবং আপনাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন, এবং গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছি, তাকে সামনে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব হাদিসের আলোকে। আসলে আমার তো নিজের পক্ষ থেকে বলার অধিকার নাই, আমাকে তাই বলতে হবে যা কোরআনে এসেছে এবং সুন্নায় এসেছে। ক্বাল আল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এছাড়া বলার অনুমতি আমাদের নাই। আপনারা শুনবেন তো? আপনাদের পরিচিত আলোচনা হতে পারে। কেন? কোরআন এবং সুন্নায় যত আলোচনা আছে সব প্রায় পরিচিত। কেন? ইমামরা খুতবায়, খতিবেরা খুতবায়, আলোচকরা আলোচনার ময়দানে বিভিন্নভাবে বলে বলে আমাদেরকে প্রায় সবকিছুই জানিয়ে ফেলেছে, তাই না? এজন্য আমার কাজ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। আমার কাছে এরকম ওয়াজও আছে, অপরিচিত ওয়াজও আছে, যা শোনেননি কোনোদিন। আজকে আমি ওই ওয়াজটা করব না, কঠিন হয়ে যাবে, সময় অনেক লম্বা নিতে হবে। আজকে সহজ একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, আল্লাহ তাআলা যেন সহজ করেন। আমার পেজে ওই বক্তব্য আছে, শুনে নিয়েন, তাহলে সহজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করবেন আমাদের তা পালন করতে হবে, ঠিক না? ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও, তা থেকে বাঁচো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা নিষেধ করবেন, ত্যাগ করতে বলবেন, আমাদের তা ত্যাগ করতে হবে। এ কথা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, যদি রাসূলের আনুগত্য না করো, অনুসরণ না করো, তাহলে আমি আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ অনেক কঠিন শাস্তি দিতে পারে, ঠিক না? আল্লাহ তো অনেক দয়াও করতে পারে, করুণাও করতে পারে, ক্ষমা করতে পারে। আল্লাহর দয়া কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত এত দয়া, একটা বর্ণনা বলি তাহলে বুঝতে পারবেন। রিয়াদুস সালিহিন একটা হাদিসের গ্রন্থ আছে, জানেন না? ইমাম নববী রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। বিভিন্ন জায়গা থেকে হাদিস নিয়ে সহিহ হাদিসের একটা সংকলন, কয়েকটা হাদিস জয়ীফ আছে, তবে সবগুলোই প্রায় সহিহ। তার মধ্যে জান্নাত অধ্যায়ের মধ্যে দুটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবে। এ হলো জাহান্নাম থেকে বের হওয়া শেষ লোক। এরপরে আর কাউকে আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না, এই শেষ। যখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার উপরে আর কোনোদিন রাগ করব না, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, যাও তুমি আমার নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করো। তখন ওই লোকটা বলবে, আল্লাহ একটা কথা বলি। আচ্ছা বলো। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, মজাক করছেন? কেন কেন আমি তোমার সাথে ঠাট্টা মজাক করব? মানে, আরে জান্নাতে আমি যাব, কোথায় থাকবো? জান্নাতে তো জায়গা বুক হয়ে গেছে। কেন? সবাই তো জান্নাতে চলে গেছে, আমি একা। তার মানে জান্নাত তো বুক হয়ে গেছে, আমি গেলে কি জান্নাতে জায়গা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসলেন। এরপরে তাকে বললেন, হে আমার বান্দা, তুমি যখন বেঁচে ছিলে দুনিয়ায়, তখন কি তোমার এলাকায় কোনো রাজা বাদশা ছিল? হ্যাঁ আল্লাহ, ছিল তো। আচ্ছা বলো তো, ওই রাজা বাদশার রাজত্ব কতটুকু ছিল? অনেক বিশাল বড় রাজত্ব ছিল। আচ্ছা যাও, আমি তোমাকে জান্নাতে ততটুকু রাজত্ব, ততটুকু জান্নাত দান করব। তুমি কি খুশি? তখন লোকটা বলছেন, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। আরে শোনো, এখনো দেওয়া শেষ হয়নি। আমি তোমাকে তা দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, এক কথায় 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে এমনি দিব। এজন্য সালাফগণ বলতেন, সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে কম নিয়ামতপূর্ণ জান্নাত হচ্ছে 10 পৃথিবীর সমান। এটা হলো সবচেয়ে ছোট জান্নাত। তার মানে এর চেয়ে ছোট আর নাই। তখন ওই লোকটার আনন্দে 2 চোখ দিয়ে পানি বের হলো। তখন সে কান্না কণ্ঠ নিয়ে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা আমাকে আপনি এত বড় জান্নাত দিলেন, আমি গুনাহগার মানুষ, আমি জাহান্নাম থেকে বের হওয়ার শেষ ব্যক্তি। আমার যদি এই জান্নাত হয়, না জানি আপনার নেককার বান্দাদের জান্নাত কেমন, আমার একটু জানতে ইচ্ছা করছে, আপনি কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করেছি, প্রস্তুত করেছি, আমি ওই জান্নাতের গাছপালা নিজের হাত দিয়ে লাগিয়েছি।
আমি যদি বলি হয়ে যায়, কিন্তু আমি বলিনি, আমি নিজের হাত দিয়ে দিয়ে সুন্দর করে ওই জান্নাতকে লাগিয়েছি, সাজিয়েছি। ওই জান্নাত না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো অন্তর পরিকল্পনা করেছে। কোন নবী দেখেনি, কোন ফেরেশতা দেখেনি, কোন জিন জাতি দেখেনি, কোন মানব জাতি দেখেনি, কেউ দেখেনি, কোন প্রাণী দেখেনি। আমি ওই জান্নাতে যা তৈরি করেছি তারা ছাড়া কেউ ওই জান্নাতের খবর জানে না। না কোনো কান শুনেছে, না কোনো চোখ দেখেছে, না কোনো অন্তর পরিকল্পনা করেছে। আমি আমার নেককার বান্দাদের জন্য ওই জান্নাত প্রস্তুত করে রেখেছি। তখন সাহাবীরা লাফ মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে মনে হয় আপনিই যাবেন। ওটা মনে হয় আর কারো নয়, ওটা মনে হয় আপনার জান্নাত, আপনি যাবেন, নবীরা যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন লোক আছে যারা ওই জান্নাতে যাবে। আর শোনো, আমার পরে আমার কিছু উম্মত আসবে যারা আমাকে দেখে নাই, এর পরেও আমার সুন্নাতের উপরে অটল থাকবে, কায়েম থাকবে, আমার সুন্নাতের উপরে আমল করবে, তারাও ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তার মানে আমি কি দিয়ে বোঝাই আল্লাহ কত দয়ালু? ওই আল্লাহ তাআলা বলছেন যে রাসূল তোমাদেরকে কোনো কথা বললে তা মানো, নিষেধ করলে ত্যাগ করো। কেন? তা যদি না করো আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর শাস্তি দানে অনেক কঠোর, আমি কঠিন শাস্তি দিতে পারি, কঠোর শাস্তি দিতে পারি। এই জন্য আল্লাহর শাস্তিকে ভয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পালন করব, যা নিষেধ করেছেন ত্যাগ করব। আমি আপনারা উভয়ই রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয় আমল করার কথা বললেন। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তার মানে আল্লাহর সাথে শিরিক করা যাবে কোন অবস্থাতেই না। শিরিক করার চিন্তা মাথায় আনাই যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরিকের পাপ। আমি শিরিক নিয়ে অনেক গবেষণা করেছি, এর মতো জটিল কঠিন পাপ আর নেই। পৃথিবীতে যত জটিল কঠিন পাপ আছে, সবচেয়ে জটিল কঠিন পাপ হচ্ছে শিরিকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চায় তাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যাকে চায় তাকে মাফ করে দেয়। ইচ্ছা করলে সুদের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে ঘুষের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে জিনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, ইচ্ছা করলে আরো যত গুনাহ নিষাদার দ্রব্য পান করেছে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক করা অবস্থায় তওবা না করে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, আল্লাহ তাআলা দুটি আয়াতে একথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কঠিন কথা বলে নাই, যত কঠিন কথা নবীদেরকে বলেছেন। সূরা আনাম 88 নম্বর আয়াত, আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীকে বললেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে, তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ ধ্বংস করে দিব। বলেন তো কাদের আমল ধ্বংস হয়ে যাবে? নবীদের। যদি তারা কি করে?
শিরিক করে। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আরো কঠিন ধমক দিয়ে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, হে নবী, আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব, আমি আল্লাহ বাতিল করে দিব, আমি আল্লাহ বরবাদ করে দিব। আর অবশ্যই আমি আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বানাবো, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে শব্দ আর একটা বাড়িয়ে বললেন আমাদের নবীকে যে আপনি কি হবেন? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। অন্য নবীদের চেয়ে আমাদের নবীর ক্ষেত্রে শব্দটা আরো বাড়িয়ে দিয়ে বললেন আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি করলে? শিরিক করলে। পৃথিবীর জটিল কঠিন ডেঞ্জারাস পাপ হলো শিরিকের পাপ। শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আরে হলো জালেম, এর কোনো সাহায্যকারী নাই। না সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে, না সে সাহায্যকারী হিসেবে কোন নবীকে পাবে, না সে সাহায্যকারী হিসেবে কোন মালাক ফেরেশতাদের পাবে, না সে সাহায্যকারী হিসেবে আল্লাহর কোন বন্ধুদের পাবে, না সে সাহায্যকারী হিসেবে কোন জান্নাতীদেরকে পাবে, না সে সাহায্যকারী হিসেবে আত্মীয় স্বজনকে পাবে, কাউকে পাবে না। সে হলো জালেম, সে হলো জুলুমকারী, তার কোনো সাহায্যকারী নেই। জান্নাত তার উপরে চিরতরে হারাম, জাহান্নামই হলো তার অবধারিত ঠিকানা। কি করলে? শিরিক করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে আরো বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে ইঙ্গিত করে বলেন, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত, আমি তাদের যাকাত, আমি তাদের সিয়াম, আমি তাদের হজ, আরো যত ইবাদত আছে এগুলো আমি দেখব। যখন আমি দেখতে পাবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি তাদের যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিব, বরবাদ করে দিব। তার মানে শিরিক করলে আপনি যত আমল করেছেন সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এমনকি আপনার বাপ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, আপনার মা যদি শিরিক করা অবস্থায় মারা যায়, আপনার সন্তান যদি শিরিক করা অবস্থায় মারা যায়, আপনার ভাই যদি শিরিক করা অবস্থায় মারা যায়, আপনার বোন যদি শিরিক করা অবস্থায় মারা যায়, না আপনি তার জানাজা পড়তে পারবেন, না আপনি তার জন্য দোয়া করতে পারবেন, তার জানাজা পড়া আপনার জন্য হারাম হয়ে যাবে, তার জন্য দোয়া করা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী যারা তাদের জন্য জায়েজ নয় এবং ঈমানদার যারা তাদের জন্য জায়েজ নয়, কাফেরদের জন্য দোয়া করা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তারা যদি তাদের নিকট আত্মীয় হয়। তাহলে কি শিরিক করা যাবে? কি বুঝলেন? শিরিক করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্য, আপনাকে কেউ যদি আগুনে পুড়িয়ে দিয়ে দেয় আপনি আগুনে পুড়ে যাবেন, আপনাকে যদি কেউ রাইফেলের গুলি দিয়ে হত্যা করে আপনি নিহত হবেন, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাহলে আপনি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। 2, পিতামাতার নাফরমানি করবা না। তোমার বাপ মা যদি তোমাকে তোমার স্ত্রী তালাক দিতে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিবে। তোমার বাপ মা যদি তোমাকে তোমার টাকা পয়সা সবকিছু আল্লাহর পথে অথবা কাউকে দিয়ে দিতে বলে, তুমি তাই করবে। তবুও পিতামাতার নাফরমানি করবা না। বাপ মা যা বলে তা তুমি পালন করবে, তা শুনে চলবে, পিতামাতার নাফরমানি করবা না।
আমাদের দেশে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার পরে যার নাফরমানি করা হয় তারা হচ্ছেন বাবা মা, তাই না? বাংলাদেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষ বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। আমি গত রাত্রে আসার সময় গাজীপুর বাইপাসে যে আবাসন সেটা আমি দেখলাম, রাস্তা থেকে দেখছিলাম আর চিন্তা করছিলাম, এটার কি দরকার ছিল বাংলাদেশে? আরে বাংলাদেশের তো 90% নাকি মুসলমান, আরো তার বেশি নাকি মুসলমান, তাহলে এই দেশে বৃদ্ধাশ্রমের প্রয়োজন কিসের? আমি অনেক গবেষণা করে দেখেছি, বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের অধিকাংশের সন্তান ধনী, কোটিপতি, টাকাওয়ালা। কোন হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। যারা কোরআন সুন্নাহ জানে, যারা শরীয়ত জানে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। অধিকাংশের যাদের টাকা পয়সা বেশি, আল্লাহ তাআলাকে মানে না, এবং যাদের সুশিক্ষা নেই, যাদের মধ্যে কুশিক্ষা ভরপুর করছে, বিভিন্ন চাকরি করে, সরকারি চাকরি করে, এনজিওতে চাকরি করে, বিভিন্ন ব্যাংকে চাকরি করে, আরো কত চাকরিজীবী আছে, তাদের বাড়িতে তার স্ত্রীর জায়গা হয়, তাদের বাড়িতে স্ত্রীর যত আত্মীয় আছে সবার জায়গা হয়, তাদের বাড়িতে আসবাবপত্রের জায়গা হয়, শুধুমাত্র জায়গা হয় না মার বাপের। এই জন্য পিতামাতাকে মেনে চলবেন, পিতামাতার আনুগত্য করবেন, তাকে মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। একথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই। অন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূলের কোনো দায়িত্ব নাই, অন্য হাদিসে এসেছে আল্লাহর দ্বীন ইসলামের কোনো দায়িত্ব নাই। তারা ইসলাম থেকে মুক্ত, তারা নবী থেকে মুক্ত, তারা আল্লাহ থেকে মুক্ত। কে? যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না। আচ্ছা, আপনারা এই ফুলবাড়ির এলাকার মানুষজন কি মনে করেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওরা মুসলমান? ওরা কি কাফের? দুই একজন বলছেন ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আমি এক এলাকায় আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, অর্থাৎ যারা সালাত আদায় করে না তারা কেমন, এই বিষয়ে আলোচনা করছিলাম। তো আমাদের আহলে হাদিসেরই একজন আলেম, অনেক বড় আলেম, নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমি নাম বলবো না, কেন? তার মানহানি হবে। তিনি ঘরের মধ্যে গেলেন, আমার আলোচনা শেষ হয়ে আমি ঘরের মধ্যে গেলাম, তিনি আমাকে বললেন, বাশার তোমাকে একটা নসিহত করি। বললাম, শাইখ জি জি করেন, আপনি আমাকে নসিহত করবেন, এটা তো আমার জন্য ভাগ্যের ব্যাপার, করেন। তখন উনি আমাকে বললেন, সালাত পরিত্যাগ করলে কাফের হয় এ কথা আর কোনোদিন বলো না। কি নসিহত করলেন? সালাত পরিত্যাগ করলে কাফের হয় এ কথা আর বলো না। আমি বললাম, কেন সাহেব বলবো না কেন, কি কারণে? তখন তিনি বললেন, তুমি হাদিস জানো না? কোন হাদিস? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালিগালাজ করাটা হলো ফাসিকি, আর মুসলিমকে হত্যা করা কুফরি। আচ্ছা বলো তো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? করেছে তো। হতাহত হয় নাই? হয়েছে তো। একটা মুসলমান আরেকজন মুসলমানকে মারে না, হত্যা করে না? করে তো। এবার তুমি বলো, সাহাবীরা যারা সিফিনের যুদ্ধে যুদ্ধ করে একজন আরেকজনের দ্বারা হতাহত হয়েছে, তারা কি কাফের? মুসলমান মুসলমানকে মেরেছে, তাহলে ওই মুসলমান কি কাফের? বললাম, আউযুবিল্লাহ, আপনি বলেন কি, তারা কাফের হবে কেন? তারা তো মুমিন, সর্বোত্তম মানুষ, ইমানদার মানুষ। তখন তিনি আমাকে বললেন, শোনো, তারা যেহেতু কাফের হয় না, ঠিক যারা সালাত আদায় করে না ওরাও কাফের না।
উনি আমাকে দলিল দিলেন। তখন আমি বললাম, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে, কিন্তু স্পষ্ট বুদ্ধিটা, জ্ঞানটা আপনাকে দেয় নাই। কেন? আপনি বুঝলেন না কেন? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, এই কুফর হলো নাকেরা। এই কুফর কি শব্দ? নাকেরা, অনির্দিষ্ট। অনির্দিষ্ট বোঝেন? অনির্দিষ্ট তো বোঝেন, তার মানে এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তার মানে এই কুফরের কারণে কেউ কাফের হয় না। কিন্তু সালাত যারা আদায় করে না তাদের ক্ষেত্রে যে কুফর ব্যবহার করা হয়েছে, মুসলিমের ৮২ নম্বর হাদিস, আরবি কিতাব ফুয়াদ আব্দুল বাকির নাম্বার অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। প্রত্যেকটা শব্দের আগে আলিফ লাম আছে, মানে মারেফা। রজুল শব্দের আগে আলিফ লাম আছে, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, শিরক শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে অবশ্যই যে সালাত আদায় করে না, অবশ্যই সে কাফের, অবশ্যই সে মুসলিম নয়, মুশরিক। কেন? এখানে মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু ওই হাদিসে মারেফা করা হয় নাই। ওটা নাকেরা, ওটা কুফরি, কিন্তু ওই কুফরের কারণে কাউকে কাফের বানায় না। কিন্তু সালাত আদায় না করলে এটা এত বড় কুফরি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারেফার শব্দ উল্লেখ করলেন, মানে এটা করলে মানুষকে কি বানায়? কাফের বানায়। আরেকটা দলিল নেন, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা কাফের আর একটা ঈমানদার, এর মধ্যে পার্থক্য সালাত। এই কুফর শব্দের আগেও আলিফ লাম আছে, আবার ঈমান শব্দের আগেও আলিফ লাম আছে, মানে অবশ্যই একটা ঈমানদার আর অবশ্যই একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, মুশরিক। তখন উনি আমাকে বললেন, তাহলে তোমাকে কোরআন থেকে দলিল দিলে তুমি কি বুঝবে? আমি বললাম, জি বুঝবো, আপনি বলেন। তখন উনি আমাকে বললেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 48 নম্বর আয়াত। উনি তো আয়াত বললেন না, উনি বললেন সূরা নিসায় আছে। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করে না, এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। তাহলে শিরিকের পাপ তো ক্ষমা হয় না, তো সালাত আদায় না করলে তো সে শিরিক করলো না, অতএব সে কাফের না। কোরআনের দলিল না? শক্ত দলিল না? তখন উনি আমাকে বললাম, আচ্ছা আপনি কি কোরআনটা নিজের মতো বুঝলে হবে? নিজের মতো ব্যাখ্যা করলে হবে? কোরআনটা কার উপরে নাযিল হয়েছে? উনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে তার ব্যাখ্যাটা আপনি বুঝলেন না কেন? নিজে কেন ব্যাখ্যা করলেন? ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা মুশরিক, নিশ্চয় একটা কাফের, নিশ্চয় একটা ঈমানদার, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। আপনি যে বললেন শিরিকের গুনাহ ক্ষমা হয় না, ঠিকই বলেছেন, সালাত আদায় না করলেও শিরিক হয়। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, হাদিস সহিহ। তার মানে সালাত আদায় না করলে কি হয়? শিরিক হয়। সালাত কার ইবাদত? বলেন, রাগ করতেছেন আপনারা? সালাত কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর সালাত আদায় না করা কার ইবাদত? শয়তানের ইবাদত। তো শয়তানের ইবাদত করলে আল্লাহর ইবাদতে শিরিক হবে না? এটা তো এমনিই বোঝা যায় শয়তানের ইবাদত করা যায় না, তাহলে সালাত আদায় না করলে শিরিক হয়। এভাবে আমি 58টা উত্তর দিতে পারি। আলহামদুলিল্লাহ, আমি সমস্ত সংশয়, সমস্ত বেড়াজাল এই ব্যাপারে পড়েছি, অনেক ফতোয়ার কিতাব পড়েছি। আমার ঘরে প্রায় 58টার উপরে ফতোয়ার কিতাব বিশাল বিশাল আছে। আমি পাঠ করেছি, আমি পড়েছি, নিজে দেখেছি, সালাফদের বর্ণনা বুঝেছি, হাদিস বুঝেছি। তাতে দেখেছি যারা সালাত আদায় করে না তারা সত্যিকারের ঈমানদার নয়,
তারা অরিজিনালি কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বাণী বললেন? 4টা বাণী। তার মানে 4টা হাদিস দ্বারা বোঝা গেল যারা সালাত আদায় করে না ওরা ঈমানদার নাই। আল্লাহর নবী কিন্তু বলেন নাই যারা অস্বীকার করলো ওরা কাফের, এ কথা কিন্তু বলেন নাই। তিনি বলেছেন যারা সালাত ত্যাগ করলো, যারা সালাত পড়লো না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীদের পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীরা। সাহাবীদের পরবর্তী প্রজন্ম কারা? তাবেঈরা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম কি বুঝলেন যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাত ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না, ত্যাগ করে, তাদের কোনো দিন নাই, তাদের কোনো ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। সবচেয়ে সম্মানিত একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চেনেন না? দেখেন নাই, নাম তো শুনেছেন, ইতিহাস শুনেছেন, বীরত্ব শুনেছেন, এগুলো তো জানেন। জলিলুল কদর সাহাবী, সম্মানিত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। তাকে হত্যা করা হয়েছিল কিভাবে জানেন? কোথায় জানা আছে? তাকে হত্যা করা হয়েছিল ফজরের সালাতের মধ্যে। কেন? যে তাকে তো স্বাভাবিকভাবে হত্যা করা যাবে না, ফজরের সালাতে হত্যা করা সহজ হবে। ফজরের সালাতে কিরাত অনেক লম্বা পড়বে, অন্ধকার থাকবে, তাহলে তাকে হত্যা করা সহজ হবে। মুনাফিক ওই হত্যাকারী ছুরি নিল, ছুরির মধ্যে বিষ মাখালো, প্রথম কাতারে শরীক হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি দাঁড়ালো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন সালাত আদায় করলেন, শুরু করলেন, এক রাকাত পড়েছেন, আরেক রাকাত পড়ার জন্য উঠেছেন, তখনই ওই ঘাতকটা ছুরি দিয়ে তার পেটের ভিতরে বিষ মাখা ছুরি দিয়ে বারবার আঘাত করেছে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেছেন, আর পড়ে যাওয়ার কারণে তার নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। অন্য সাহাবী এসে বাকি সালাত আদায় করালেন, এরপরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের অপারেশন হয় না? অপারেশন হলে অমনেই কাটে না অজ্ঞান করে কাটে? অজ্ঞান করে। এরপরে তো জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে সে তার নিজস্ব সবচেয়ে কাছের আত্মীয় আপনজন খোঁজে, তাই না? আমার মা কই, আমার ভাই কই, আমার বোন কই, যার কাছে আপন তাকে সে খোঁজে। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরলো, তখন তিনি প্রথম বাক্যটা বললেন, সাহাবীরা, জি, লোকেরা কি সালাত আদায় করেছে? বলেন তো কি বাক্য বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছেন, হায় হায় আফসোস হে উমর, তোমার কি হবে? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ উমর, কি হবে তোমার? আহ উমর, কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে, তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আপনার মতো অমানুষ আর কেউ আছে? সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবী আব্দুল্লাহ বিন শাকিক, তিনি তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি বলেন 400 সাহাবীর ইজমা বর্ণনা করেন, মানে 400 সাহাবীর ফতোয়া একত্রিত করেন। এরপরে তিনি বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরান গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, নামাজ ছেড়ে দিত, তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া,
তাবির ফতোয়া, যারা সালাত আদায় করে না ওরা মুসলমান নয়, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। এদের জন্য কিছু বিধান আছে, আপনারা বই পড়বেন, ছোট্ট বই পাওয়া যায়, হুকম তারিকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেছেন আর অনুবাদ করেছেন শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি ছাপিয়েছে। আবার অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, যে 22 তারিখ আপনাদের পাশে যিনি আসবেন, তিনি অনুবাদ করেছেন। ওই বইটা লিখেছেন উসাইমিন রাহিমাহুল্লাহ, এই প্রকাশ করেছে ইহয়াউস সুন্নাহ ফাউন্ডেশন। তার মানে এই বইটা পড়লেও আপনারা বুঝতে পারবেন। আমি ফাতোয়ায়ে লাজনায়ে দায়েমা এবং আরো অনেক ফাতোয়া পড়েছি, দেখেছি, তাতে সালাফগণ বলেছেন যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবী শাস্তি হলো, যেই লোক সালাত আদায় করে না, পুরুষ মানুষ, সে তার মেয়েকে বিয়ে দিতে পারবে না। কি দিতে পারবে না? বিয়ে। আমি হলাম বাপ, মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বেশি অধিকার হলো বাপের। কেন? বাপ যদি বিবাহ না দেয় তাহলে বিবাহ বাতিল। হাদিস আছে না, ওলিসারা বিবাহ বাতিল, বাপ যদি বিবাহ না দেয় তাহলে বিবাহ বাতিল। কিন্তু বাপ যদি বেনামাজি হয় তাহলে ও বিবাহও বাতিল। বাপ বেনামাজি হয়ে বিবাহ দিতে পারবে না। বিবাহ দেওয়ার জন্য ওলি লাগে, যোগ্য ওলি লাগে, আর যোগ্য ওলি হওয়ার জন্য ইসলাম লাগে। কিন্তু সালাত আদায় না করলে তার ইসলাম থাকে না, অতএব সে বিবাহ দিতে পারবে না। যেই বাপ সালাত আদায় করে না, ওই বাপ যদি বেনামাজি হয়ে তার মেয়েকে বিবাহ দেয়, অথবা 10 বছর আগে দিয়ে রেখেছে, অথবা 20 বছর আগে দিয়ে রেখেছে, অথবা 5 বছর আগে দিয়ে রেখেছে, ওই বিয়ে হয়নি, ওই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কেন? ওই বিয়েই হয়নি, জিনা হচ্ছে। তাহলে বাপ বিবাহ দিতে পারবে না যদি সালাত আদায় না করে। 2, যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম। কেন? আপনি বলবেন যে ও নামাজ পড়ুক আর না পড়ুক এটা তো আর কেউ দেখে না। এখন দেখে কার চাকরি সরকারি, ওর সরকারি চাকরি হলেই বিয়ে দিয়ে দেয়। নামাজ পড়লো কিনা, সালাত পড়লো কিনা এই খবর নাই, আর বলে বলে বেড়ায়। আমি এক লোককে জিজ্ঞেস করলাম আপনার কয় ছেলে মেয়ে? উনি আমাকে বলছেন দোয়া করবেন, মাশাআল্লাহ আমার 3টা জান্নাত। তার মানে আমি বুঝেছি মেয়ে হলো 3টা, তাই না? তো অনেকেই বলে আমার 2টা জান্নাত, মানে 2টা মেয়ে, 1টা জান্নাত মানে 1টা মেয়ে। বাংলাদেশের লোকেরা বোঝে যে মেয়ে হলেই জান্নাত। এই হাদিস আপনাকে কে বলেছে যে মেয়ে হলেই জান্নাত? কোথায় আছে? কোন কিতাবে আছে? আপনি এক অংশ নিলেন কেন? হাদিস তো লম্বা, অনেক বড় হাদিস, অন্য অংশ নিলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার 1টা মেয়ে হলো, অথবা যার 2টা মেয়ে হলো, অথবা যার 3টা মেয়ে হলো, এবং এই মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দিল। আদব কায়দা শিক্ষা মানে ইসলাম শিক্ষা দিল, শিষ্টাচার শিক্ষা দিল, ঈমান শিক্ষা দিল, এবং ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল, তার দায়িত্ব শেষ। এই কারণে তার জন্য 3টা মেয়ে হলে 3টা জান্নাত, 2টা মেয়ে হলে 2টা জান্নাত, 1টা মেয়ে হলে 1টা জান্নাত। কিন্তু আপনি তো বেঈমানের হাতে তুলে দিলেন, আপনি তো সালাত ত্যাগকারীর হাতে তুলে দিলেন। আপনার জন্য মেয়ের কারণে জান্নাত, কবরে যায়েন তখন বুঝবেন জান্নাত না জাহান্নাম। ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন আপনি মেয়েকে বেনামাজির হাতে বিবাহ দিলেন? বেনামাজির হাতে কোনো নামাজি মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ দেওয়া হারাম। 10 বছর আগেও যদি বিবাহ দিয়ে থাকেন, 5 বছর আগেও যদি বিবাহ দিয়ে থাকেন, ওই ছেলে আপনার জামাই নয়, ওই ছেলে হচ্ছে জিনাকারী, জিনা করছে আপনার মেয়ের সাথে, আপনার মেয়েও জিনা করছে। তাকে এখন আলাদা করে নিয়ে আসেন, ছেলেকে বলেন বাবা তুমি সালাত আদায় করো। কেন? তুমি যদি সালাত আদায় না করো তাহলে আমার মেয়ে নিয়ে যাব। তুমি যদি সালাত আদায় করে তওবা করো তাহলে নতুন করে তোমার সাথে বিবাহ দিয়ে আমার মেয়ে তোমার কাছে রেখে দেব। তুমি যদি সালাত আদায় না করো তাহলে নিয়ে যাব। আমি আপনাকে কি দিয়ে বুঝাই বেনামাজি কত খারাপ? আর আপনি যদি বলেন আমার মেয়েও তো নামাজ পড়ে না, তাহলে মেয়েও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, 2 কাফেরের জন্য আর কি ফতোয়া? ওদের জন্য তো আর ফতোয়ার দরকার নাই, তাই না? দুটাই তো কাফের, তো কি ফতোয়া দিব? স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে তাদেরকে আলাদা করে দিতে বলেছেন, বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। একজন ঈমানদার পুরুষের সাথে বেঈমান নারী থাকতে পারে না, একটা ঈমানদার নারীর সাথে বেঈমান পুরুষ থাকতে পারে না।
তাদেরকে আলাদা করে দিতে বলেছেন। এবং স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে কি হবে? অটো তালাক হবে। কি তালাক? অটো তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগবে না, এমনিতেই তালাক। আপনি বলবেন যে আমার স্ত্রী এখন সালাত আদায় করে না, কি করব? বুঝান, তওবা করান, সালাত আদায় করতে বাধ্য করান। এরপরেও যদি সালাত আদায় না করে, তালাক দিয়ে সসম্মানে, না তালাকও দিতে হবে না, সসম্মানে বাড়িতে ফিরিয়ে দেন। কেন? তালাক অটো হয়ে গেছে, অর্থাৎ আর সংসার করার দরকার নাই। সমাজের একটা নিয়ম কানুন পূরণ করার জন্য বুঝবে হয়তো এরই স্ত্রী, এজন্য কাগজপাতি দিয়ে তালাক দেখে দিয়ে দেন। আর যদি আপনি বলেন আমার স্বামী সালাত আদায় করে না, আমি মেয়ে মানুষ কি করব, তাকে তো অনেক বুঝাই, তাহলে তো আপনার জন্য অপশন আছে, ওই স্বামীর সাথে আপনার সংসার করার দরকার নাই, আপনি খোলা নিয়ে ওই স্বামীর কাছ থেকে চলে যান। কেন? ও হলো কাফের, তার সাথে আপনি সংসার করতে পারেন না। যেই লোক সালাত আদায় করে না, ওই লোক যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে করে, খাসি জবে করে, অথবা কোনো হালাল প্রাণী জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, শূকর খাওয়া যেমন হারাম, বেনামাজি যদি জবেহ করে, তার জবকিত জন্তুর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। আপনি তো বাজারে মুরগি কেনেন, একদিনও তো খবর নেন না ওই মুরগি যেই ছেলেটা বেচে, ওই ছেলেটা মুরগিটা জবে করে ড্রেসিং করার জন্য মেশিনের মধ্যে দিয়ে দেয়, আপনি তো খবর নিলেন না সালাত আদায় করে কি করে না। আপনার উচিত ছিল তাকে বলা, বাবা তুমি কি সালাত আদায় করো, নামাজ পড়ো? সে যদি বলে পড়ি, তাহলে তুই জবে কর। আর যদি বলে না মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, অথবা যদি পড়ে না পড়ি না, বাবা তুই জব করিস না, কেন? তুই করলে আমার টাকাটাই জ্বলে যাবে, তুই জবে করলে তো আমি খেতে পারবো না। তাহলে কে জবে করবে? আমি জবে করব, নিজে জবে করব। কেন? আমি সালাত আদায় করি, তাহলে আমার জবেকৃত জন্তু আমি খেতে পারবো। আর আপনি যদি বলেন আমিও তো বেনামাজি, তাহলে আমি কি জবে করতে পারবো না? আপনার জন্য আর কি হতো আমি দিব? আপনি শুকুর খান, কাতে আমার কি? আপনি সালাত আদায় করেন না, তা আপনার জন্য তো ফতোয়া দিতে হবে না, কি ফতোয়া আমি দিব? আপনি তো কাফের হয়ে রয়েছেন, আপনি সব কাজই তো করতে পারেন, সবগুলো হারামি তো আপনি যেতে পারেন। অতএব বেনামাজি থাকা যাবে না, সালাত পরিত্যাগ করা যাবে না। যারা সালাত পরিত্যাগ করে, তারা যদি মারা যায়, তাদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া হারাম। তারা যদি মারা যায়, তাদেরকে কাফনের কাপড় পরানো যাবে না, কাফনের কাপড় পরানো হারাম। তারা যদি মারা যায়, তাদের জানাজার সালাত আদায় করা যাবে না, জানাজার সালাত আদায় করা হারাম। যত ইমাম, যত মানুষ তাদের জানাজার সালাত আদায় করবে, তত মানুষ পাপীতে গণ্য হবে। আরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা মারা গেলেন, তার জন্য দোয়া করার জন্য হাত উঠালেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হাত নামান, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল করব না, অতএব আপনাকে অপমান করতে চাই না, হাত নামান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য দোয়া করতে পারে না। মুসনাদে আহমদে এসেছে, তিনি তার মায়ের কবরে গেলেন। সূরা তাওবার 113 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুসনাদে আহমদে এসেছে, তিনি তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি কি আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? আল্লাহ তাআলা বললেন, না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার মার জন্য ক্ষমা চাইবো না, আমি কি আমার মায়ের কবরটা একটু দেখতে পারি? আচ্ছা ঠিক আছে, তোমাকে দেখার অনুমতি দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি টস টস করে ছেড়ে দিলেন। দোয়া করতে পারছেন না, হাত তুলে আল্লাহকে বলতে পারছেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। অতএব আপনি কিভাবে বেনামাজির জানাজা সালাত আদায় করতে পারেন? বেনামাজির কোনো জানাজা নেই। বেনামাজি যদি মারা যায়, মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আরে কুত্তা মারা গেলে কুত্তাকে যেরকম করে মাটি দিতে হয়, বেনামাজিকে কুত্তার মতো করে মাটি দিতে হবে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। সুদ করে এত খারাপ না, ঘুষ করে এত খারাপ না, জিনাকারী এত খারাপ না, যত খারাপ হলো বেনামাজি। বেনামাজির মতো খারাপ পৃথিবীতে নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সবচেয়ে খারাপ, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি, যারা সালাত আদায় করে না। আপনারা কি বুঝলেন? নামাজ আদায় করতে হবে না, না করলেও হবে?
আপনারা কি বুঝলেন? সালাত আদায় করবেন? রাজি আছেন সবাই? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না, তুমি আমাদের ওয়াদাকে পরিপূর্ণ করো। আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। কোন অবস্থায় সালাত ছাড়বেন না। হে যুবক ভাই, তুমি যদি নিশাদার দ্রব্য পান করায় ব্যস্ত থাকো, ওখান থেকে উঠে এসে সালাত আদায় করবে। তুমি যদি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে ব্যস্ত থাকো, ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবে। কেন? এই সালাত তোমাকে একদিন ওই পাপ থেকে বিরত থাকতে বাধ্য করবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে বাঁচায়। ঠিক না? যেই লোক 40 বছর ধরে সালাত আদায় করে, এখনো তার পায়ের নিচে 2 ইঞ্চি টাকনোর নিচে প্যান্ট পরে আছে, ওটা কাটতে পারে না। যেই লোক সুদ ছাড়তে পারে না, যেই লোক ঘুষ ছাড়তে পারে না, আরে দুনিয়ায় যেই সালাত তার উপকার করতে পারে না, মরার পরে ওই সালাত তার কি উপকার করবে? অতএব সুন্দর করে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করেন। দেখবেন আপনার লাইফ স্টাইল সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা নেশাদার দ্রব্য পান করবে না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আরো যত নেশাদার দ্রব্য আছে, মদ আছে, এগুলো তোমরা পান করবে না, খাবা না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। আর এগুলো পান করলে তোমাদের বিবেক হারিয়ে যাবে, তোমাদের বুদ্ধি হারিয়ে যাবে। ওই ছেলেটা সন্ত্রাসী হয়েছে, ওই ছেলেটা গুন্ডা হয়েছে, ওই ছেলেটা সমাজের ক্ষতি করে বেড়ায়। ওই ছেলেটা প্রথমে বিড়ি খেত, তারপরে জর্দা খেত, তারপরে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল খেত। এভাবে খেতে খেতে মদে অভ্যস্ত হয়ে যায়। তারপর ওর জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, আকল হারিয়ে যায়। ও মেয়েদেরকে ধরে ধর্ষণ করে, মানুষকে হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। যত মানুষ এই নিকৃষ্ট কাজ করে, তত মানুষের নেশাদার দ্রব্যের সাথে জড়িত। আর আমি বুঝি না, আমাদের দেশের চাচারা মানে ধার্মিকতা দেখায়, অনেক ধার্মিক মানুষ সালাত আদায় করে, সবকিছু করে, কিন্তু এই সালাত তাকে জর্দা ছাড়াতে পারে না। আমি একদিন আমার নানার বাড়ি বেড়াতে গেছি, তো আমার নানার ভাই, আমার নানা, তো ওই নানা আমাকে, আমি ওনার সাথে সাক্ষাতেই মানে ঘেরানেই বুঝে ফেললাম, মানে পান খাচ্ছে, তো ওটা হলো জর্দা দিয়ে পান। আমি বুঝে ফেললাম যে জর্দা দিয়ে পান কষতেছে খুব ভালো করে। একটা ছেলে যাচ্ছে, আমাকে বলল, বাসার জি, তুমি তোমার নানার বাড়িতে এসেছো বেড়ানোর জন্য, ভালো কথা। তখন আমার ছাত্র জীবন, এই ছেলের সাথে মিশবা না। কেন? এই ছেলে খুব খারাপ। কেন? কি করে? সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। তখন আমি বুঝলাম আশ্চর্য কথা, মনে মনে বললাম, না না, ও সিগারেট খায় তাই ও এত খারাপ। ও তো সিগারেটের মশলা খায় না, ও খায় ধোঁয়া। আর আপনি তো পুরোটাই খান, তাহলে আপনি কত খারাপ। ও সিগারেট খেলে যদি এত খারাপ হয়, তাহলে আপনি না জানি কত খারাপ। আরে ওই তামাক পাতা কুকুরে খায় না, শ্রীগালে খায় না, ছাগলে খায় না, গরু খায় না, কোনো পোকামাকড় খায় না। আর সম্মানিত মানুষেরা, বোকা মানুষেরা ওইটা খায় আর বলে আমরা অনেক ভালো। এজন্য আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বললেন না না না, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে চতুষ্পদ জন্তু জানোয়ার যত খারাপ, এর চেয়ে খারাপ হলো যারা নেশাদার দ্রব্য পান করে। তার মানে নেশাদার দ্রব্য কি পান করা যাবে? আপনাদেরকে কয়েকটা, এই হাদিসগুলো আমার জানা ছিল না, আসলে আমি জানতাম না যে নেশাদার দ্রব্য পান করলে এত জটিল হতে পারে, এত কঠিন পাপ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, মুদমিনুল খাম কাবিদি ওয়াসান, নিষাদের দ্রব্য পানকারী মূর্তি পূজক সমতুল্য। কার সমতুল্য? মূর্তি পূজা। মূর্তি পূজা কারা করে? হিন্দুরা করে। হিন্দুরা মূর্তি পূজা করে যেই পাপ করে,
যারা নিশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ আরো যত নিশাদার দ্রব্য আছে এগুলো যারা পান করে তারা মূর্তি পূজকের মতোই পাপ করে। আরেকটা হাদিস এসেছে মিশকাতুল মাসাবি 3657 নম্বর হাদিস, হাদিসগুলো সব সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক নিষাদের দ্রব্য পান করা অবস্থায় মারা গেল সে মূর্তি পূজক হিসেবে আল্লাহর কাছে উঠবে। অর্থাৎ সে মুসলিম হিসেবে উঠবে না, সে মুমিন হিসেবে উঠবে না, আল্লাহর কাছে কি হিসেবে উঠবে? মূর্তি পূজক। তার মানে আল্লাহ তাকে দেখে চিনবেন যে মূর্তি পূজক, এই মূর্তি পূজা করত, অথচ কোনোদিন মূর্তি পূজা করে নাই, কি খেয়েছে? নিষাদার দ্রব্য পান করেছে, তাই আল্লাহর কাছে উঠবে মূর্তি পূজক হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন 3660 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি হাদিস সহিহ, আমি কোনো পরোয়া করি না যে নিষাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে দেব দেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ নিষাদার দ্রব্য পান করা যেই ক্ষতি আর মূর্তি পূজা করা যেই ক্ষতি, দুইটা একই পাপ। দুইটা কি পাপ? একই পাপ, সমান পাপ। তার মানে এদের মধ্যে কোনো ব্যবধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খাম, নিষাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে জটিল হাদিস। এই হাদিস বলার আগে আমি এই হাদিস মুখস্থ করাই, না হলে বিপদ। কেন বিপদ জানেন? আমি এই হাদিস এখন বলে যাব, সকালে আমার উপরে সমালোচনা হবে, বলবে হুজুর এটা একটা কথা বললো, এরকম কথা বলা যায়? লজ্জা করলো না? এ কথা কিভাবে বললো? হুজুর মানুষ হয়ে এজন্য এই হাদিসটা মুখস্থ করতে হবে। আপনারা একটা কিতাবের, যারা কোরআন হাদিস পড়েন, হাদিসের কিতাবগুলো পড়েন, তার একটা কিতাবের নাম হয়তো শুনেছেন, হাদিস সম্ভার। শোনেন নাই? আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ লিখেছেন, রিয়াদুস সালিহিন থেকে আরো বিস্তৃত আরো কিছু হাদিস বাড়িয়ে দিয়ে 2 খণ্ডে প্রায় 4000 হাদিসের মতো হাদিস দিয়ে সংকলন করেছেন একটা কিতাব, তার নাম হাদিস সম্ভার। মূলত এই হাদিসটা হাদিস সম্ভারের না, হাদিসটা হলো সহিহুল জামে 3345 নম্বর হাদিস, কিন্তু ওই কিতাব তো অনুবাদ হয় নাই, এজন্য ওই কিতাব থেকে হাদিস সম্ভারের ভিতরে নিয়ে এসেছে, এখানে আবার তিনি অনুবাদ করে দিয়েছেন, মানে বাংলা 1668 নম্বর হাদিস। বলেন কয় নম্বর হাদিস? 1608 নম্বর হাদিস। আবার বলেন কয় নম্বর হাদিস? 1608 নম্বর হাদিস। হাদিসের নাম কি? হাদিস সম্ভার। হাদিসের নাম কি? হাদিস সম্ভার। এর 1668 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কানে বলতে শুনেছি। তার মানে আমার কোন ভেজাল হয় নাই, তিনি বলেছেন আর আমি নিজের কান দিয়ে শুনেছি, আমি তাকে বলতে শুনেছি। তিনি বলেছেন যে নিষাদার দ্রব্য হলো যাবতীয় অশ্লীলতার প্রধান, অর্থাৎ পৃথিবীতে যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতার প্রধান হলো নিষাদার দ্রব্য। আর সবচেয়ে বড় পাপ, যত পাপ আছে পাপের জগতে, শিরিকের পরে সবচেয়ে বড় পাপ হলো এটা, মদ পান করা। শোনো, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, মদ এগুলো পান করলো, সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো, সে তার ফুফুর সাথে জিনা করলো। এবার বলেন আপনি কি, আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন? আপনি মায়ের সাথে জিনা করবেন, এটা ভাবা যায়? আপনি খালার সাথে জিনা করবেন, এটা ভাবা যায়? আপনি ফুফুর সাথে জিনা করবেন, এটা ভাবা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিলেন, তার মানে নিষাদার দ্রব্য পান করা যাবে না। এই যুবক ভাইরা, বিড়ি খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? পানের সাথে জর্দা খাওয়া যাবে? আরে পানি খাওয়ার দরকার নাই, পান খেলে ওইগুলো উপকরণ আসে। পান খেলে সুপারি খেতে হয়, তার মধ্যে ক্ষতি রয়েছে, শরীরের অনেক ক্ষতি হয়, খাবার দরকার নেই। পান খেলে চুন খেতে হয়, তার মধ্যে ক্ষতি রয়েছে, খাওয়ার দরকার নেই। পান খেলে আরো কত কিছু খেতে হয়, আরে পানি খাওয়ার দরকার নেই।
কোনো প্রয়োজন নেই। ওটা না খেলে আপনি বাঁচবেন না, সিগারেট না খেলে আপনি বাঁচবেন না, আরো কত খাবার খাদ্য আছে, এগুলাই আপনি অভ্যস্ত হওয়ার চেষ্টা করেন। তার মানে নিশাদার দ্রব্য পান করা যাবে। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, আরো যত মদ আছে, এগুলো পান করা যাবে। হাদিস তো অনেক লম্বা, আমি তো ব্যাখ্যা করতে পারবো না, সময় খুব সংক্ষিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লাসাতুল্লাহ আযজা ওয়া জাল্লা। পাঁচ, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না। কেন? নাফরমানিমূলক কাজ করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহর রাগ বেড়ে যায়, অতএব হারাম কাজ করবে না। ছয়, জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মারা যায়। সাত, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মারা যায়। ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে। কিপটামি করে তাকে কষ্ট দিবা না, কিপটামি করে টাকা জমিয়ে সন্তানকে কষ্ট দিবা না, স্ত্রীকে কষ্ট দিবা না, ভাই বোনকে কষ্ট দিবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তোমার সাধ্যে যতটুকু কোলায় তুমি ততটুকু তাদের জন্য ব্যয় করবে, কিন্তু কিপটামি করে কষ্ট দিবা না। ওলা তারফানহুমা সাকাদাবা, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দার শিক্ষা দেবে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানাদিকে আদব কায়দার শিক্ষা দেবে, তাকে সালাতের কথা বলবে, তাকে সিয়ামের কথা বলবে, তাকে আরো অনেক ইবাদত আছে এগুলো পালন করার কথা বলবে, ইবাদতের কথা বলবে, সালাত আদায় করাবে। 7 বছর বয়স হলে সালাতের কথা বলবেন, 10 বছর পর্যন্ত, 10 বছর হওয়ার পরেও যদি সালাত আদায় না করে পেটিয়ে সালাত আদায় করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। বলেন তো কি ব্যবহার করে আদব কায়দার শিক্ষা দিতে হবে? লাঠি ব্যবহার করে। যদি না শুনে ওয়াকিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। ওঠেন কেন? এখনই তো শেষ করে দিব। এখন উঠে গুনাহটা ক্ষমা হওয়া থেকে বিরত থাকলে আপনার লাভ হবে? এখনই তো শেষ করে দিব, হাদিস শেষ। তার মানে তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। সময়ের স্বল্পতায় আমরা সব ব্যাখ্যা করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা কথা বললেন। 1, শিরিক করবা না। 2, পিতামাতার নাফরমানি করবা না। 3, ইচ্ছা করে সালাত ছেড়ে দিবা না। 4, নিষাদার দ্রব্য পান করবা না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দা শিখাবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের পুরুষ এবং নারী উভয়কে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে আজকে আমরা এখান থেকে বুঝলাম শিরিক করা যাবে না। এর আগে আমরা আরেকটা বুঝেছি যে দুরূদ পাঠ করতে হবে, তাই না? কি বুঝেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই কি পাঠ করতে হবে? দুরূদ পাঠ করা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, বরং ওয়াজিব, ফরজ। যতবার আপনি রাসূলের নাম শুনবেন ততবার আপনি দুরূদ পাঠ করবেন, আপনি দুরূদ পাঠ করতে বাধ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে দুরূদ পাঠ করার ফজিলত জানতে পারলেন পুরুষ নারী। এখানে জ্ঞান অর্জন করার ফজিলত জানতে পারলেন যে ইলম অর্জন করতে আসলে কি হয়। এখানে আপনারা জানতে পারলেন যে শিরিক করা যাবে না, শিরিকের ভয়াবহতা কি তা জানতে পারলেন। এখানে আপনারা জানতে পারলেন পিতামাতার নাফরমানি করা যাবে না। এখানে আপনারা জানতে পারলেন যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, সালাত আদায় না করলে কি হয় পরে। হ্যাঁ, ভালো কথা। যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম। জর্দা খাওয়া হারাম, জর্দা বিক্রি করাও হারাম। সিগারেট খাওয়া হারাম, সিগারেট বিক্রি করাও হারাম। আমি একটা চরে এলাকায় আলোচনা করতে গেছিলাম, আলোচনার বিষয় ছিল নিষাদার দ্রব্য। সিরাজগঞ্জে আমাদেরই মানে জেলায় ওই যমুনা নদী পার হয়ে ভিতরে একটা চর, নাম হলো বোয়ালকান্দি। অনেক কিছু ভেঙে গেছে। আমি ওই এলাকায় আলোচনা করলাম যে নিষাদার দ্রব্য পান করা যাবে না এই ব্যাপারে। আলোচনা করার পরে আমার কাছে কয়েকজন লোক আসলো, দোকানদার। ওরা বলল যে আপনাকে ওয়াদা করছি এখন দোকানে যাব, যত জর্দা যত সিগারেট আছে সবগুলো বের করে পুরাবো। তার মানে আপনি নিষাদার দ্রব্য বিক্রি করতে পারেন না, আপনি সিগারেট বিক্রি করতে পারেন না, আপনি জর্দা বিক্রি করতে পারেন না,
আপনি গুল বিক্রি করতে পারেন না। মনে রাখবেন, যেটা খাওয়া হারাম ওটা বিক্রি করাও হারাম। খাওয়া হারাম হলে বিক্রি করা কি হারাম। বিক্রি করতে পারবেন না, বিক্রি করা যাবে না, নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। আমরা এখানে অনেক কিছু জানতে পারলাম, সময়ের ব্যবধানে আরো অনেক কিছু জানতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। মা বোনেরা এসেছে, তারা বলবে যে আমাদের জন্য আলাদা কিছু বলে না কেন? মা বোনেরা, আপনাদের জন্য আলাদা কিছু নাই, সবই ওয়াজ আপনাদের জন্য একই। তবে আপনাদের জন্য আলাদা একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ। 1, ফরজ সালাত আদায় করবে। 2, রমজান মাসের সিয়াম পালন করবে। 3, নিজের সতীত্ব লজ্জাস্থানকে হেফাজত করবে। কত নারী স্বামীর কাছে যাওয়ার আগেই তার সতীত্ব নষ্ট হয়, স্বামীকে তার সতীত্ব উপহার দিতে পারে না। কত পুরুষ তার স্ত্রীর কাছে যাওয়ার আগেই তাদের সতীত্ব নষ্ট হয়, স্ত্রীকে সতীত্ব উপহার দিতে পারে না, নষ্ট হয়ে যায়। তার মানে লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনাকে যদি হত্যাও করা হয়, আপনি মরে যাবেন, কিন্তু আপনার লজ্জাস্থান কোন পরপুরুষকে দিবেন না ব্যবহার করতে। আপনি যদি তাতে মারাও যান, তাহলে আপনি হলেন শহীদ। তার মানে 1, ফরজ সালাত আদায় করবেন। 2, রমজান মাসের সিয়াম পালন করবেন। 3, যে কোনো মূল্যে লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, স্বামীকে মেনে চলবেন, স্বামীকে মানার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি 4টা কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে, সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আপনি তাদের রক্ষা করেন। তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি রক্ষা করেন। পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে আপনি কল্যাণ নাজিল করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে যোগ্য ইসলামিক শাসক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন এবং সুন্নাহ আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওটা প্রতিষ্ঠা করতে যেই পথ পদ্ধতি লাগে, ওই পথ পদ্ধতি আপনি আমাদের দেশে তৈরি করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ঈমান বদ্ধমূল করে দেন এবং আমাদেরকে ঈমান এবং তাকওয়ার উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ, এই ইসলামী সম্মেলনকে কবুল করেন। এই সম্মেলনের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদের কবুল করেন। এই মসজিদকে কবুল করেন। এই মসজিদের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে কবুল করেন। আল্লাহ, যত পুরুষ নারী এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আপনি কবুল করেন। তাদের গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন এবং তাদের গুনাহগুলোকে আপনি নেকিতে পরিণত করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দিলে হবে? আলোচনা তো শেষ, দোয়াও শেষ। আপনি বলে দিন। দোয়া পাঠ হয়ে গেছে এবং তারপরে দ্রুত আমাদের শামীম কাকা লিঙ্গন সাহেব আসেন, জনাব সাধারণ কথা বলবেন। 2 মিনিটের সাথে দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক বিশাল ইসলামী সম্মেলন সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত, আজকের এই বসেন, সম্মেলনের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক